السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشاشة الزبان খুলে উচ্চ আওয়াজে আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি, জবান খুলে পড়ি, কেউ উঠা বসা করব না। আপনারা আল্লাহর দিকে একটু মায়াল হন, আল্লাহর জাহান্নামকে একটু ভয় করেন, আল্লাহর জান্নাতের দিকে একটু আশা রাখেন, কারণ ওই জান্নাতের বাগানে আসার মতো ভাগ্য সবারই হয়ে ওঠে না, তাই না বাজান? বুকে হাত দিয়া বলতে পারেন আপনাকে আমাকে আল্লাহ কবুল করছে বিধায় এখানে আসছেন। যাদের বদনসিব এরা আসবে কিন্তু আবার চলে যাবে, কারণ পুরা কপালওয়ালা। দানের মধ্যে অনেক সিরা সমস্যা থাকে না বাজান, যারার সাথে সাথে চলে যায় না বাজান, কারণ কি ওটা ভালো না। আল্লাহর রহমত বরকত প্রাপ্ত বান্দা যারা, এদেরকে আল্লাহর কুদরতি কুদরতের মধ্যে উঠায়া
এই জান্নাতের বাগানের ভিতরে আইনা আল্লাহ বসাবেন এবং হেদায়েতের যে কথাগুলো হবে এই হেদায়েতের কথাগুলো যদি বান্দাগুলো খেয়াল করে শুনে তার নিয়তের উপর সবকিছু যদি নিয়ত সহি থাকে আল্লাহ তাআলা তার নিয়তের উপর নির্ভর করে তার ওই হেদায়েতের কথাগুলো তার দিলের ভিতরে ঢুকাইয়া হেদায়েতের নূর তার দিলের মধ্যে আল্লাহ জ্বালায়া দেবে সুবহানাল্লাহ। কেউ আমরা বদনসিব হব না, বদনসিব হইতে গেলে হলে কিন্তু দুনিয়াতেও অশান্তি পরকালেও অশান্তি, তাই না বাজার? এজন্য আপনারা তাকান দেখেন একজন যাইতেছে দুইজন আসতেছে, মানে একজন বদনসিব হইতেছে দুইজনরে আল্লাহ কপালওয়ালা বানায় মাহফিলের ভিতরে বানাইতেছে, তাই না বাজার? উদাহরণ ওয়াজ পরে হবে, ভূমিকা মাত্র সবে এখনো খুতবা চলতেছে। আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ দোয়া করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा, कोई जाएगा और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा সাত সমুদ্র তেরো গণতি আমার পারি দেওয়া হইল না, সাত সমুদ্র তেরো গণতি আমার পারি দেওয়া হইল না। হায় হায় ভাইতে বাইতে জানম গেল কুল কিনারা পাইলাম না, আমরা ধনে যদি হইতাম রে ধনী যাইতাম সোনার মদিনায়। লা ইলাহা ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলেন, একটু জোরে জাগানি টাগানি দিয়া অলসতা সব দূর করে দিয়া একটু আওয়াজ দিয়া বলেন মারহাবা। হায় হায় বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান মা বাবার খিদমত ভুলবো না, নবীজির সুন্নাত ছাড়বো না, আল্লাহর কোরআন ছাড়বো না, আল্লাহর নামাজ ছাড়বো না, নবীজির সুন্নাত ছাড়বো না, নবী
নবীজির হাদিস বলবো না, মা বাবার খিদমত বলবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নিজ বাখাল দক্ষিণ পাড়া খালপাড় বাইতুর রহমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিনের সমাপনী অধিবেশনে মুহতারাম সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মধ্যে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি হায়াত দাতা মাউত দাতা, যিনি আইন দাতা বিধান দাতা, যিনি অসংখ্য রিজিক দাতা, যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান জালিসুর রহমান বেহেশতের বাগানে আশা এবং বসার মতো দ্বীনি কিছু আলোচনা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সকলে গোলাম হয়ে, এক আল্লাহর গোলাম হয়ে, এক নবীর উম্মত হয়ে শুকর আদায় করি। সকল প্রকার অলসতা, দুর্বলতা, হীনমন্যতা, দলীয়তা, রাজনৈতিকতা সবকিছু জেরে ফেলে দিয়ে উচ্চ আওয়াজে মুসলমানের কণ্ঠে শাহজালালের সেই ধ্বনির মতো করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি সুন্নাত আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন বাজার? আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রাখছেন, এই জন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানটাতে আমরা সকলে খুশিত বাজান। উলামায়ে কেরাম দীর্ঘক্ষণ ধরে সুন্দর পথ থেকে বলে আসছে এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানের জান্নাতের একটা পরিবেশ আছে না নাই বাজান? জান্নাতের মানুষগুলা কি পিছন দিকে পালায়া যায় নাকি সামনের দিকে আসে জান্নাতকে পাওয়ার জন্য? সহজ একটা উদাহরণ, আজকের মাহফিল কিন্তু জামিয়া কর্তৃপক্ষ কমিটি যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু জান্নাতের বাগান আপনারা আজকে আয়োজন করছেন, এটার দেখভাল করার মতো দায়িত্বটা কিন্তু আপনাদের। আপনারা যারা বাহিরে আছেন, এই যে আশপাশের ছেলেগুলা জিলাপি জিলাপি কথা কইতেছে, আমি কিন্তু শুনতেছি, আমি ওয়াজি করবো না, জিলাপি কথা শুনবো। এই যে পোলাপাইন গুলা এইগুলা আলোচনা কথা বলতেছে, যদি একটু দয়া হয় মায়া হয় তাহলে আশা করি আপনারা বাহিরে এই কথাবার্তা গুলা এই লোকজনের আনাগোলা গুলা বন্ধ করে দিবেন। আর আমি আশা করি যতটুকু দেখলাম ওই মেলার মধ্যে যতগুলা মানুষ আছে ওইগুলো এই প্যান্ডেলে আসতে মাদিন করে দিতে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করবো, পেটে হাত বুলাইয়া ওদেরকে প্যান্ডেলের ভিতরে পাঠিয়ে দেন। যদি প্যান্ডেলের ভিতরে না আসে, জান্নাতের বাগান নষ্ট করার মতো কাহারও অধিকার নাই। সুতরাং যদি মাহফিলের দিন ওয়াজ নসিহত শোনার জন্য তারা মাহফিলের ভিতরে নাই আসতে চায়, নাই আসে, খারাপ আচরণ করার দরকার নাই, পেটে হাত বুলায় তাদেরকে বাড়ি পাঠিয়ে দেন যে বাজার যেহেতু মাহফিলের দিন তোমরা মাহফিলে যাবাই না, ভিতরে ওয়াজ নসিহত শুনবাই না, তাহলে অন্তত তোমরা এখানে থেকে এই জান্নাতের বাগানের পরিবেশটাকে নষ্ট করো না, বাড়িতে শীতের রাত্রে কম্বল গায়ে দিয়ে ঘুমাও যায়। যুক্তি কি খারাপ বাজার? ঠিক আছে না বাজার? এই জন্য এটা এই যে দোকানদার ভাই যারা আছে ওরা অনেকে রাগ করবে যে মাহফিলের উসিলায় আমরা কিছু বেচা কিনা করি। হ্যাঁ ভাই, আপনি বেচা কিনা করেন, সমস্যা নাই, কিন্তু আপনিও তো মুসলমান, আপনারও বোঝা দরকার যে মানুষগুলো আছে কিনাকাটা শেষ, যান ভাই মাহফিলে চলে যান, যদি মাহফিলে না যান তাহলে বাড়িতে চলে যান। এখানে বীজ জমায়া জান্নাতের বাগানের পরিবেশ নষ্ট করিয়ে দিন, কোন মুসলমানের অধিকার নাই এটা, তাই না বাজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিগুলো দুনিয়ার মধ্যে পাঠায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন ওহীর মাধ্যমে কোরআনুল কারীমকে নাযিল করে। এই কোরআনুল কারীম 30 পারা কোরআন ধাপে ধাপে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। নবীজি তারপর উম্মতের মাঝে, সাহাবীদের মাঝে জানায়া গেছেন, বলে গেছেন যে এই কাজ করলে জান্নাত, এই কাজ করলে জাহান্নাম,
এই কাজ করলে আল্লাহ খুশি হয়, এই কাজ করলে আল্লাহ বেজার হয়, এরকম বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দিয়েছেন। এই নবীজি এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি কিনা নবীজির কাছ থেকে আল্লাহর কাছে কথা আদান প্রদান করত, আল্লাহর কাছ থেকে নবীজির কাছে আয়েশা কথা আদান প্রদান করত। ওই ব্যক্তিটার নাম কি আমি আপনি জানি বাজান? জিবরাইল আমিন। কে জোরে বলেন? জিবরাইল আমিন। মোহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, মোহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই জিবরাইলের কথা ছাড়া। জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া। সুতরাং নিজের মন চাহি কোনো কথা দুনিয়ার মধ্যে নবীজি বলে নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যে ওহী না পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার পয়গম্বরকে জানায় দাও। জিবরাইল নবীজিকে জানায় দিলেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে তারপর জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছি? কবিতার কবির ভাষায় বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখাক, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা বিখাক, জুজা ইবাদাত নিসতে মাকসুদ আয-যাহা, জুজা ইবাদাত নিসতে মাকসুদ আয-যাহা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই। এই দুনিয়াতে মানুষ জাতিগুলোকে পাঠানোর পর আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছি। তারা মানুষ জাতিগুলো আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। একা একা ইবাদত বন্দেগী কিভাবে করবে এটা মানুষগুলো বুঝবে না। এই জন্য আমি আল্লাহ প্রতিনিধি পাঠিয়ে দিলাম, এক নবী পাঠাইলাম, একটা কিতাব নাযিল করলাম, একটা ধর্ম শুরু হয়ে গেল। আবার পরবর্তীতে আরেক নবী পাঠাইলাম, আরেকটা ধর্ম আসলো, পিছনের ধর্ম বাতিল হয়ে গেল। এরকম করতে করতে 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এরকম করতে করতে আখিরি জামানায় শেষ নবী আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন। উনি হলেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, এবং তামাম দুনিয়ার মধ্যে ওই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূর থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূর থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে নিজবেখাল দক্ষিণ পাড়ার বাবাজি, রে পর্দার মা গো, দুনিয়ার মধ্যে তুমি আমি
আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন জিন এবং মানুষ জাতিকে। কেন পাঠাইছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ জাতিগুলোকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য পাঠাইছি। এই জিন আর মানুষ জাতিগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইছি। এই মানুষ জাতিগুলো যখন আমি আল্লাহর ইবাদত বندگی করবে, আমি আল্লাহর ইবাদত বندگی করবে, আমি আল্লাহর নেক ইবাদত বندگی করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। দুনিয়ার মধ্যে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, দুনিয়ার জমিনের মধ্যে একটা মুমিন বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আল্লাহ বলে ডাক শুরু কইরা দেয় রে, আল্লাহ ডাকের জিকিরের সাথে সাথে নিচের আসমানের জমিনের যতগুলা ফেরেশতা আছে ওই মুমিন বান্দার জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতাগুলা জিকির শুরু কইরা দেয়। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের ফেরেশতাগুলাও জিকির শুরু কইরা দেয়। প্রথম আসমানের ফেরেশতার জিকিরের তালে তালে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়, তৃতীয় আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়, চতুর্থ আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়, পঞ্চম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়, সপ্তম আসমানের ফেরেশতারাও জিকির শুরু কইরা দেয়। এরকম করে আরশে মুআল্লাহ কাঁপাকাঁপি শুরু কইরা দেয়, আল্লাহর নামের জিকির শুরু কইরা দেয়। আমার দয়ার আল্লাহ আরশে মুআল্লাহকে ডাক দিয়া বলে, আরে আরশে মুআল্লাহ ব্যাপার কি? আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এরকম করে তোমরা শুরু করে দিছো, কারণ কি? আরশে মুআল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ গো, শুধু আমরা আরশে মুআল্লাই না, এই আরশে মুআল্লাহ থেকে শুরু করে সপ্তম আসমান থেকে শুরু করে নিচের আসমান পর্যন্ত জমিনের তামাম ফেরেশতাগুলা আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিয়েছে। বলে কারণ কি? জমিনের মধ্যে ওই জিনিস বাখার দক্ষিণ পাড়া জান্নাতের বাগানের মধ্যে বসে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে গো, আপনি আল্লাহর নামের জিকির করতেছে। ওই বান্দাটা ওই আল্লাহর নামের জিকিরের তালে তালে প্রথম আসমান থেকে শুরু কইরা জমিন থেকে শুরু কইরা আমরা আরশে মুআল্লাহ আপনার নামের জিকির শুরু কইরা দিছি। ও দয়ার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনার জমিনের ওই বান্দার গুনাহগুলি আপনি মাফ না করবেন গাও, আমরা আরশে মুআল্লাহ আপনার নামের জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, আরশে মুআল্লাহ যাও, আমি দয়ার আল্লাহ ওই বান্দাটা যেমন আমি আল্লাহর নামের জিকির শুরু কইরা দিছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি দয়ার আল্লাহ আমার ওই বান্দার तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। अल्लाहु अकबर। जोरे बोलेन, अरे पद्मार माँ, अरे যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আর কত দুনিয়ার বাহাদুরি করবারি? এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়ার মধ্যে তুমি আমি কেউ চিরদিন থাকতে পারবো না। দুনিয়াতে আসার সময় সিরিয়াল আছে রে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আহারে বাজান, সহজ একটা এক্সাম্পল দিয়ে দেখাই। শান্তি বাংলার দিকে তাকাও, আমার বাড়ি মাওলানা শাহাবুদ্দিনের জিহাদের বাড়ির দিকে তাকাও। আমার বাড়ির পাশে বাগানের মধ্যে তার মল্লে বলে সবাই চিনতো, আমার দাদারা দুই ভাই, তার মধ্যে দ্বিতীয় ভাই আমার দাদা আবুল কাসেম ব্যাংকার ওরফে তার মল্লে কিছুদিন আগে মারা গেছে রে। আহারে দুনিয়ার মধ্যে সন্তান আগে আসে নাকি বাবা আগে আসে? জোরে বলেন। আহারে তার ছোট সন্তান তার লাশটা তার আগে কাঁধে নিতে হয়েছে, তার ছোট সন্তানের লাশটা কাঁধে নিতে হয়েছে, তার সন্তানের কবর তার পাশে এই যে কিছুদিন আগে তাকেও শোয়ানো হয়েছে। আরে বান্দা, এই জন্য বলি রে পর্দার মা, এই দুনিয়া
চিরস্থায়ী না রে। এই দুনিয়ার মধ্যে আসার সময় সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। এই জন্য বলি বান্দা, যতদিন দুনিয়ার মধ্যে আছো হায়াতের কোনো গ্যারান্টি নাই। এখনো যারা বেপরদা অবস্থায় আছো পর্দা করো, এখনো যারা বেনামাজি আছো নামাজি হয়ে যাও, এখনো যারা সুদ ঘুষ খাও ছেড়ে দাও, এখনো যারা হারাম খাও ছেড়ে দাও, এখনো যারা নাটক গান বাজনা করো ছেড়ে দাও, যারা বেনামাজি আছো নামাজ ধরো। উলামায়ে কেরাম দেখতে পারো না, উলামায়ে কেরামের পদচারণ হয়ে যাও, উলামায়ে কেরামের হাত ধরে নেকভাবে ইবাদত বন্দেগী করো। যারা এখনো উলামায়ে কেরামের দেখানো পদ্ধতিতে ওনাদের তত্ত্বাবধানে তাবলীগ নিসাব দেখতে পারো না, তাদেরকে বলি এখনো সময় আছে। আমার মালিক তোমাকে হায়াত নামক নিয়ামতটা দান করছে, এখনো সময় আছে। তাদের কাছে যায়, উলামায়ে কেরামের কাছে যায়, সুপুর্দ হয়ে যাও, সিলিন্ডার হয়ে যাও, আমার মালিকের দরবারে প্রিয় হয়ে যাইবা। বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাতে কি লজ্জার কোনো কারণ নাই। সময় আছে, সুযোগ আছে, 3 দিনের নিসাবে ঢুকে যাও। আমার দয়ার আল্লাহ তোমার ঈমানের নূর জ্বালায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে যুবক ভাই, পর্দার মা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার মধ্যে আসলাম, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আহারে বান্দা, এই দুনিয়ার মধ্যে তুমি আমি আছি, আমার মালিক পাঠাইছে তার গোলামি করার জন্য। ওই মালিকের গোলামি কিভাবে করবা, মালিকের ভালোবাসা কিভাবে পাইবা, মালিককে কিভাবে ভালোবাসতে পারবা, আমার দয়ার আল্লাহ সহজ একটা পদ্ধতি, সহজ একটা ভালোবাসার মাত্রাকে দুনিয়ার মানুষগুলোকে দিয়ে দিয়েছেন। আমার নবীজিকে জানাই দিলেন, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানাতেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাবে, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসতে পারবে। আমি দয়ার আল্লাহ সহজ একটা ভালোবাসার মাপকাঠি আমি আল্লাহ দিয়া দিলাম। পয়গম্বর গো, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুরআনের তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার জোরে বলে, আল্লাহ তাদের কলবের জং দূর করে দেয়। আল্লাহু আকবার জোরে বলে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দেন, কুল হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, কি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা? অনুসরণ, নবীজির ইত্তেবা অনুসরণ, মানে নবীজির সুন্নাত অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গঠন করতে হবে, নবীজির আদর্শ দিয়ে নিজের জিন্দেগিটাকে গঠন করতে হবে। আমার দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে ভালোবাসার মাপকাঠি দিয়ে দিয়েছেন। কি মাপকাঠি? আল্লাহকে ভালোবাসে কারা, নবীজিকে ভালোবাসে যারা। জোরে বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? নবীজিকে ভালোবাসে যারা, আল্লাহকেও ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে কারা, নবীজিকে ভালোবাসে। এটা ব্রাহ্মণ মাদ্রাসা, আমি বয়সে ছোট কিন্তু আজকের দিনের লাগে আপনাদের উস্তাদ। হক কথা বললে একটু তিতাই লাগে, আল্লাহর নবীর হাদিস কথা বলা সত্য যদিও লাগে তিক্ত। আমি ডাক্তার, আমারে মলম দি মুসলমানের জায়গায় সুগন্ধ লাগবে। রাগ যারা করবে এটা মানুষের কাতারে পড়ে না। অবকাঠামোর দিক থেকেই মনে করা যাবে না মানুষ যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, হেদায়েতের নূর নাই, হক কথা যে ব্যক্তি পছন্দ করে না, কোরআনের হেদায়েতের কথা যে ব্যক্তির কাছে ভালো লাগে না, সেই ব্যক্তি দেখা যায় মানুষের মতো, কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে উলাইকা কাল চতুষ্প জানোয়ার, শুধু তাই নয়, ডাল হুম আদল, চতুষ্প জানোয়ারের চাইতে নিকৃষ্ট। সুতরাং আমরা এই সুরত থাকার পরেও জানোয়ার হয়ে মরতে চাই নাকি মানুষ হয়ে মরতে চাই? দলিল ছাড়া তো এমন কেউ বিশ্বাস করে না। এই জন্য একটু দলিল দিয়ে নিলাম, তাও অন্য কোন বই থেকে না, কোরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ভালোভাবেই বলি, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব, আমি আল্লাহ অধিকাংশের জন্যই জাহান্নাম বানায় রাখছি। এই অধিকাংশের মধ্যে জাহান্নামে যাবে কারা? জিন এবং মানব জাতিগুলা অধিকাংশ যাবে জাহান্নামে। তাদের তিনটা নিদর্শন দিবেন। এক নাম্বার নিদর্শন লাহুম কুলুব,
আমি আল্লাহ তাদের জন্য অন্তর দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, অথচ অন্তর দ্বারা চিন্তা ফিকির করে নাই, তাফাক্কুর করে নাই, গবেষণা করে নাই। কি নিয়ে গবেষণা করবেন? আল্লাহ কোথা থেকে আসছে? নাউজুবিল্লাহ। এই সমস্ত দার্শনিক যারা করে লাস্টে যায় নাস্তিক হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহর যে নিয়ামত আছে, সৃষ্টি আছে, এই সৃষ্টি কোন নিয়ে যদি গবেষণা করো, সৃষ্টির দিকে যদি ভালোভাবে তাকাও, আমি আল্লাহর পরিচয় পাওয়া যায়। 2 নাম্বার নিদর্শন, ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ চক্ষু দিলাম, লা ইউবসিরুনা বিহা, চক্ষু দ্বারা দেখে নাই। আপনি আমি দেখতেছি, বলতে পারেন আল্লাহ কেমনে এইভাবে এই কথা বলবো? বলার কারণ আছে, এই চক্ষুর দ্বারা চামড়া চক্ষু উদ্দেশ্য নয়, অন্তর চক্ষু উদ্দেশ্য। যেমন হাজী সাহেব 5 বছর আগে গেছে হজ করতে, 5 বছর পরে এসে আপনাদের এই নতুন বাজার জায়েজ চলে বসছে, লোকজনকে বলে আহারে এখনো চক্ষু দুইটা বন্ধ করলে কাবা শরীফ মদিনা শরীফ চোখের সামনে বাইসা উঠে, বলে কিনা বাজার? তাহলে সে কি এখন কাবা শরীফের সামনে আছে? চক্ষু দুটা বন্ধ করলে বাইসা উঠে মানে কি? এই চক্ষু ব্যতীত আরেকটা চক্ষু আছে, অন্তর চক্ষু। কি চক্ষু? এই চক্ষুর দ্বারা শুধু দেখা উদ্দেশ্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার নিদর্শন বলেন ওয়ালাকুম আযান, আমি আল্লাহ কান দিলাম, লা ইউবসিরুনা বিহা, অথচ কান দ্বারা, ওয়ালাকুম আযান, আমি আল্লাহ কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, অথচ কান দ্বারা শুনে নাই। বলতে পারেন হুজুর আপনি তো বলতেছেন আমরা শুনতেছি, আমরা জবাব দিতেছি, আপনিও শুনতেছেন, তাহলে আল্লাহ কেন এইভাবে এই কথা বললো? এই বলা তারা শুধু শোনাই উদ্দেশ্য নয়, আপনি যে শুনলেন এক কান দিয়া শুই না, আরেক কান দিয়া ফেলায় দিলেন, শুই না আমলে পরিণত করতে হবে। তারপর এই 3টা নিদর্শনের পর আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই 3টা খাসলত যাদের ভিতরে আছে এরা হলো চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আবু হানিফা চতুষ্পদ, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই জন্য আমরা কি জানোয়ার হয়ে মরতে চাই নাকি পরিপূর্ণ মানুষ হয়ে মরতে চাই বাজান? জোরে বলেন, মানুষ হয়ে মরতে চাই না বাজান? আল্লাহ যেন আপনাদের সকলের জবানের এই কথাটা কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য বলি বাজান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন, হে পয়গম্বর আপনি জানায়া দেন দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি রাসূলকে আগে ভালোবাসে, আপনি রাসূলের ইত্তেবা অনুসরণ করে, আপনি নবীজির ইত্তেবা অনুসরণের মাধ্যমে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলা যখন আপনি রাসূলের ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসতে পারবে গো, আমি দয়ার আল্লাহ এই দুনিয়ার মানুষগুলোর জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছি। পয়গম্বর গো, পুরস্কারটা কি? যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না। আহারে বান্দা, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে একটা ছাত্র যদি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট পায়, তাহলে এই ছাত্রকে একটা কলম বা একটা বাটি, একটা থালি বা কিছু টাকা পুরস্কার দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, এ দুনিয়ার মানুষ রে, আমি দয়ার আল্লাহ তোমাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছি, সেই পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া। আমি আল্লাহই তোমাদের জন্য এই পুরস্কারটা ঘোষণা করে রাখছি, আমি আল্লাহ ব্যতীত কেউ দিতে পারবে না। जुर्मे मारा दरगुजार, बादशाह जुर्मे मारा दरगुजार, मगुनागारी में तू आ मर्जिगार, मगुनागारी में तू आ मर्जिगार, तूने को कब्रियों माबद कर दाई। अल्लाहु अकबर बोलें ना, तूने को करियो माबद कर दाई, बादशाह जुर्मे मारा दरगुजार, मगुनागारी में तू आ मर्जिगार, मगुनागारी में तू आ मर्जिगार। আমার দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে যদি আমার রাসূলের মাধ্যমে ভালোবাসতে পারো, তাহলে আমি দয়ার আল্লাহ তোমার হয়ে যাব। আমি আল্লাহকে, আমি আল্লাহ তোমাকে আমার প্রিয় করে নেব, আমি আল্লাহর জান্নাতি বান্দা করে নেব। আর আমি দয়ার আল্লাহ দুনিয়াতে তোমার জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখলাম। পুরস্কারটা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
জন্য একটা পুরস্কার ঘোষণা করে রাখছি। পুরস্কারটা কি রে বান্দা? দুনিয়ার মধ্যে যত গুনাহ করো না কেন রে, আমি আল্লাহ রহমান রাহিম, আমি আল্লাহ কিন্তু দয়ার সাগর। বান্দা তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারো নাই। বান্দা তুমি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারো নাই। বান্দা তুমি মরুভূমির বালুর পরিমাণ গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করতে পারো নাই। যতই গুনাহ করো না কেন রে বান্দা, আমি তো আল্লাহর দরবারে একটা গুনাহগার বান্দা যদি নিয়তটাকে সহি করে রে, তিনটা শর্ত যদি মানে, কয়টা শর্ত জোরে বলেন, মুখস্থ করেন কয়টা শর্ত? তিনটা শর্ত যদি মানে, এক নাম্বার সহি নিয়ত করতে হবে, দুই নাম্বার আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে, তিন নাম্বার ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না এই প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা শর্ত মেনে যদি সহি নিয়তে একটা বান্দা বান্দি গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে আর তওবা করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা রে আমি দয়ার আল্লাহ তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি দয়ার আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দেই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও তোর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পড়া কালেমার মালা, ও তোর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পড়া কালেমার মালা, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহর নামের তুলনা আছে নাকি বাজান? আমার কথা দেখি কষ্ট হইতেছে বাজান? একটু সময় দেওয়া যাবে বাজান? হায় আল্লাহু আকবার, আল্লাহর নামের তুলনা আছে রে বাজান? ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। ও মধুর নামটি নিলে এই হৃদয় হাসে, ও মধুর নামে শুকনে মেয়ে আসে, ও মধুর নামটি নিলে এই হৃদয় হাসে, ও মধুর নামে শুকনে মেয়ে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার জোরে বলেন। খাইলের বাবাজি, এরে যুবক ভাই, বদলের মা, জিন্দেগিতে যত গুনাহ করছো কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। আমার দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন, এ দুনিয়ার মানুষ, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি সহি নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, ভবিষ্যতে আর কোনো গুনাহ করবা না, এই নিয়ত করতে পারো, আমি দয়ার আল্লাহ তোমার নিয়তকে কবুল করে, চোখের পানিকে কবুল করে, তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া আমি দয়ার আল্লাহ তোমার জিন্দেগিটাকে বেগুনাহ মাসুম বানায়া দিব। আরে যুবক ভাই, পদ্মালের মা বিদ্যু বাবাজি, পয়গম্বর মুসা আমার মালিকের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে পারে, মাসুমায়া তুর পাহাড়ে যায় আল্লাহু আকবার বলে। আরে বান্দা, তুমি তো আল্লাহর প্রেমের লীলা খেলা বুঝো না, বুঝো না, কারণ তুমি তো আযান শোনার পর মসজিদে যাও না। তোমরা ডিজিটাল কায়দায় আযান মসজিদে চলে, মসজিদের সামনে দিয়েই যায়, কিন্তু মসজিদে যায় না, সাইরেস চলে যায় আর চা খায়, পায়ের উপরে পা তুলে সিগারেট টানি কথা কথা ঠিক না। হাই হাই রে সিগারেটের মতো মসজিদ মাদ্রাসার ভিতরে পাবলিক টয়লেট যেগুলা, এইগুলোর মধ্যে হুজুররা বাথরুম পরিষ্কার করতে যায়, আমি নিজে প্রমাণিত, বাথরুম পরিষ্কার করতে গেলে দেখা যায় সিগারেটের মতো কারে কয়। আল্লাহু আকবার। তোরা দেখ দেখ চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, আরে দাসিয়ে যে উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়, কথা ঠিক না? আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পায়। তোরা দেখ দেখ চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আল্লাহ তাআলা যেন এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো নাকি ছেড়ে দেব? পয়গম্বর হুজুর চলেছেন, জি আলহামদুলিল্লাহ হুজুর
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আমার মালিকের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। এ মুসা, কি আবদার নিয়ে আসছো? ডাক দিয়ে বলে, আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে আপনি জাহান্নামী বানায় রাখছেন, জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন, আমি পয়গম্বর মুসা জাহান্নামী লোকটাকে একটা নজর দেখতে চাই। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে, এ পয়গম্বর মুসা, আমার বান্দা হাজার অপরাধ করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই, তুমি কেন আমার গুনাহগার বান্দাকে দেখতে চাইতেছো? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আপনার বান্দার গুনাহগুলি আমি ওপেন করতে চাই না, শুধু একটা নজর দেখতে চাই। আল্লাহ বলেন, যাও, ঠিক আছে, সকালবেলা যাইয়া ওই রাস্তার কিনারায় যায়া দাঁড়াইবা, আমার জাহান্নামী বান্দা তুমি মুসার সামনে আইসা দাঁড়ায়া যাইবে। সকালবেলা যাইয়া পয়গম্বর মুসা রাস্তার কিনারায় যায়া দাঁড়াইছে, জাহান্নামী ব্যক্তি চলে আসছে, জাহান্নামী ব্যক্তিটাকে বিদায় দিয়া দিল। আবার পয়গম্বর মুসা দৌড়ায় গেছে তুর পাহাড়ের মধ্যে, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আরেকটা আবদার। বলে, কি আবদার? জাহান্নামী ব্যক্তিটাকে দেখতে চাইছি, দেখাইছেন না, এখন আপনার কাছে আমি আবদার নিয়ে আসছি। তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে আপনি জান্নাতের খাতার মধ্যে, কোন বান্দাটাকে পছন্দ কইরা তার নামটা জান্নাতের খাতায় লেখা রাখছেন, আমি মুসা ওই জান্নাতি বান্দাটাকে একটা নজর দেখতে চাই। ঠিক আছে, যাও, সেই সব রাস্তায় যায় দাঁড়াইছা, ওইখানে বিকালে যায় দাঁড়াইবা, আমি দয়ার আল্লাহর জান্নাতি বান্দাটা তুমি মুসার সামনে চলে আসবে। জান্নাতি বান্দাটাকে দেখার জন্য পয়গম্বর মুসা রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে, তাকায়া দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। যখন সামনাসামনি আইসা গেল, পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, হায় হায় হায়, সকালবেলা সেই লোকটাকে আমার আল্লাহ জাহান্নামী বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইছে, বিকালবেলা দেখে আমার আল্লাহ জান্নাতি বানাইয়া ওই জাহান্নামী বান্দাটাকে আমি মুসার সামনে দাঁড়া করাইলো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। দৌড় দিয়া গেছে তুর পাহাড়ে। আল্লাহ ব্যাপার কি? আপনার লীলা খেলা তো বুঝলাম না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না, কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, আমি আল্লাহ তো তুমি মুসার মতো মন নিয়ে চলি না। আমার দয়ার আল্লাহ, দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি আল্লাহ যখন জাহান্নামী বান্দাটাকে পাঠাইলাম, তুমি মুসার সামনে দাঁড়াইলো, যখন বিদায় কইরা দিলা, জাহান্নামী বান্দাটা একটা পাহাড়ের চূড়ার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া কান্নাকাটি করে তওবা করে আমি আল্লাহকে ডাকে রে, আর তওবা করতেছে। একটা সময় আমি দয়ার আল্লাহ আরশে মুআল্লার মধ্যে, আরশের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, আমি দয়ার আল্লাহ, আমি দয়ার আল্লাহ ওই জাহান্নামী বান্দার চোখের পানিকে উসিলা করিয়া তওবা দিরে আমি দয়ার আল্লাহ আমার বান্দার নামটা জাহান্নাম থেকে গাইয়া জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। মিয়ানে আছে কমাস রমজিস রমনটা ইবিন রাহম খবর নিস এক জামানা সোহবত বা আউলিয়া বেহতর আজ সব সাল তো আকবরিয়া। যতটুকু আলোচনা করলাম অবসর আলোচনা ভুলবে আর যদি আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা যেন আমার ভুলগুলি শুধরায়া তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। প্রত্যেক দিন সুন্নাত, আরেকবার পড়ি আমিন, আরেকবার পড়ি আমিন।